নমস্কার, বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। আজকে আপনাদের সকলকে এই চ্যানেলের মাধ্যমে নিয়ে যাব বাংলার বুকে থাকা যে কটি অন্নপূর্ণা মন্দির রয়েছে তার মধ্যে এটি বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায় বাংলার 1208 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন। চলুন আমরা ধীরে ধীরে মন্দির এর অন্দরে প্রবেশ করে আপনাদের দেখাবো এখানে কি কি রয়েছে, এখানে ভোগের ব্যবস্থা আছে কিনা, এখানে কিভাবে পুজো হয়, কখন মন্দির খোলা হয়, কখন বন্ধ হয়, সমস্ত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর যদি ভালো লাগে একটি লাইক করবেন, আর যদি চ্যানেলে নূতন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অনুরোধ রাখছি। আর যদি ভিডিওটি মনে হয় সকলকে একটু দেখিয়ে দেবার মতো তাহলে শেয়ার করে সকলকে দেখিয়ে দেবেন। মন্দির প্রাঙ্গণে ঢুকলেই আপনারা ডান দিকে 3টি শিব মন্দির দেখতে পাবেন। চলুন আমরা আগে আপনাদের ধীরে ধীরে এই 3টি শিব মন্দির দেখিয়ে দিই। এই 3টি শিব মন্দির কোষ্ঠী পাথরের। এই কোষ্ঠী পাথরের শিবলিঙ্গগুলো দর্শনের পরে আপনাদের এরপরে ধীরে ধীরে এখানে থাকা দুর্গা দালান দেখাবো। তারপরে আপনাদের দেখাবো এইখানকার মা অন্নপূর্ণাকে। তার আগে বলি, এখানে দুর্গা পূজা, মনসা পূজা, শিব পূজা ও অন্নপূর্ণা পূজা হয়। এদের এখানে যে সেবায়িত এখন বর্তমানে রয়েছে তাদের ব্যবহার অমায়িক। এখানে গেলে কেউ খালি হাতে বা খালি মুখে ফেরে না। মা অন্নপূর্ণা যেহেতু অন্নের দেবী, কিছু আপনাকে দেবেই, এই বিশ্বাস নিয়ে আমি গেছিলাম। তার বিশ্বাস এর মর্যাদা পেয়েছি, আশা করি আপনারাও পাবেন। এটি মনসা গাছ, এখানেই মনসা পূজা হয়। চলুন ধীরে ধীরে দেখতে থাকুন। বলবো এখানে কিভাবে আসবেন সেটাও বলবো, ধীরে ধীরে সমস্তটাই বলবো, সমস্তটাই দেখাবো, দেখতে থাকুন। চলুন এবার দুর্গা দালান দেখাই। তার আগে এই অন্নপূর্ণা মন্দিরের মাঝে 2টি হাড়িকাঠ রয়েছে, যদিও এখানে এখন বলি প্রথা বন্ধ, তবুও হাড়িকাঠ দুটো প্রতীকী রয়ে গেছে। চলুন আমরা এরপরে আপনাদের একটি গাছ দেখাবো, সেটি কাছ থেকে আবারও দেখাবো। এটি একটি চাপা গাছ। আমরা যখন গেছিলাম সুন্দর চাপা ফুল ফুটেছিল, সেটিও দেখাবার চেষ্টা করব। এটি দুর্গা দালান, এখানে দুর্গাপুজো হয়। এটি নব ভাবে সজ্জিত হয়েছে, সুন্দর মার্বেল পাথর বসেছে, রং হয়েছে, রঙের সাদা শ্বেত শুভ্র রং। উপরে গণেশের মূর্তি রয়েছে। এখানে যে বেদিটি রয়েছে সেটি ভুলুবাবু বলে একজন প্রদান করেছেন, তারই একটি ফ্লেক্সে বোর্ড রয়েছে। এবার কাছ থেকে এই চাপা ফুল গাছটি আপনাদের দেখাই। একটি বিরল প্রজাতির গাছ, চাপা ফুল গাছ, কিন্তু এত বড় চাপা সচরাচর দেখতে পাবেন না। এটিও খুব প্রাচীন গাছ। কাছ থেকে আপনাদের ফুল দেখিয়ে দেওয়ার একটা চেষ্টা করছি, দেখুন একবার।
এই চাপা ফুল যখন ফোটে এর গন্ধ আশপাশে এত মোহময়ী, আপনাকে করে তুলবে, আপনি কল্পনাও করতে পারবেন না। এলে আপনি বুঝতে পারবেন। চলুন আমরা ধীরে ধীরে এবার মা অন্নপূর্ণাকে দর্শন করাই। এটি নবরত্ন মন্দির, নূতন করে আবার সংস্কার করা হচ্ছে। এটি এক ঝলক দেখলে মনে হবে আপনারা হয়তো দক্ষিণেশ্বরে এসে পৌঁছে গেছেন। দক্ষিণেশ্বরের আদলেই এটি তৈরি। চলুন এবার আমরা গর্ভগৃহে থাকা মা অন্নপূর্ণা দেবীকে দর্শন করাই আপনাদের। মন্দিরে দুধাপ সিঁড়ি দিয়ে আপনাকে উপরে উঠতে হবে। উঠলেই প্রশস্ত বারান্দা, তারপরে সামনে কিছুটা জায়গা ভক্তদের বসবার জন্য, তারপরে গর্ভগৃহ। চলুন আমরা ধীরে ধীরে গর্ভগৃহের দরজা খুলে আপনাদের দেবী দর্শন করাবার চেষ্টা করছি। এখানে মা অন্নপূর্ণা ধাতুর বিগ্রহ রয়েছে, কাঠের সুদৃশ্য সিংহাসনের উপরে মা অন্নপূর্ণা এবং বাবা ভোলেনাথ রয়েছেন। এই মন্দির খুবই প্রাচীন, প্রায় 224 বছরের প্রাচীন এই মন্দির। কাঠের সিংহাসনের উপরে চক্র রয়েছে। এবার এই বেদিতে আর কি কি রয়েছে দেবদেবী, সেগুলো আপনাদের একবার দর্শন করাই। মা অন্নপূর্ণা ছাড়াও এখানে মা কালীর একটি পটচিত্র রয়েছে, রয়েছে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবী। এছাড়াও রয়েছে নারায়ণ শিলা। তার নিচের বেদিতে রয়েছে ছোট ছোট অসংখ্য শিবলিঙ্গ। এছাড়াও এখানে গোপাল রয়েছে, নিত্য পূজিত হয়। আপনারা এলে নিজের হাতে পুজো দিতে পারবেন। তো চলুন ধীরে ধীরে আরো একবার মা অন্নপূর্ণা দেবীকে দর্শন করাই ভালোভাবে। তারপরে বলবো এখানে আপনারা কিভাবে আসবেন। আর একটা জিনিস এখানে বলি, এই বাবা ভোলেনাথের হাতে যেটা রয়েছে এটি একটি শিঙা। আপনারা হাওড়া থেকে ভদ্রেশ্বরে নেবে, ভদ্রেশ্বর এর স্টেশনের বাইরে এসে যদি মা অন্নপূর্ণা মন্দির বলেন তাহলে আপনাদের পৌঁছে দেবে 20 টাকার বিনিময়। তাহলে যে কোনো একদিন আপনারা আসতেই পারেন আর নিজের হাতে পুজো দিয়ে যান।